আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে মুরগির মাংস রান্না করব একদম কম মশলাতে। ঘরে বাটাবুটি তেমন একটা নেই, তাই মশলা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। মরিচের গুঁড়ো দিচ্ছি একটু বেশি করে মোটামুটি। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিব লবণ, সাথে কাঁচা তেল। এবার ভালো করে মাখিয়ে নিব, কারণ রান্নাটা মাখার উপর নির্ভর করে। আপনি যত ভালো করে মাখবেন তত এটা স্বাদ হবে। ভালো করে মেখে নিয়েছি। রান্নায় পানি দিবেন না, পানি দিলে দেখবেন স্বাদ হবে না তেমন একটা। এটা 5 মিনিট রেস্টে দিচ্ছি, এরপরে চুলে দিয়ে দিলাম। দেখুন কষিয়ে নিচ্ছি। আমার প্রথমে মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্ট দিচ্ছি। মশলা কষা হয়ে গেলে মশলার গন্ধটা চলে যায়। দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানোর উপর নির্ভর করবে আপনার রান্নাটা কেমন হবে। একটু স্বাদ করে খেতে চাইলে আপনি রান্নাটা ভালো করে কষিয়ে নেবেন, আর মোটা জ্বালানিযুক্ত হাঁড়ি নেবেন, কারণ এতে মশলা লেগে যাওয়ার সম্ভাবনা একদম কম। ঘন ঘন একটু নেড়ে দেবেন। যত বেশি কষিয়ে নেবেন রান্না তত বেশি স্বাদ হবে। আমার কষানো স্বাদ দেখুন তার বের হয়ে আসছে রান্নার থেকে। আমি কিন্তু একটু পানিও দিই নাই এর মধ্যে। মাখামাখি করবেন কিন্তু পানিটা দিবেন না। পানি দিলে আপনার রান্নাটার স্বাদ কমে যাবে। অনেকে বলে রান্না মাখা দিয়েছি তাও তো স্বাদ হয়নি। আপনারা জানেন না, তাই এবার থেকে একটু খেয়াল করবেন। রান্না মাখামাখি করে চুলায় তুললে পানি দিবেন না। রাইস কতটা সুন্দর হচ্ছে। এবার আমি একটু সবজি মিক্স করে দেবো, সাথে দিয়ে দিচ্ছি পটল। উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। আমি 10 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট সিদ্ধ হওয়ার পর পটলটা নরম হয়ে আসলে তারপর আমি এটাতে পানি মিক্স করে দেব। সবার যদি আমার রান্নার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। লাইক দিবেন, পারলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। কম মশলাতে বাজিমাত করবেন। বেশি মশলা দিলে আসলে রান্নাটা স্বাদ হয় না। অনেকেই বলে মশলাই তো স্বাদ হয়েছে, কেন কষ্ট করবেন আপনি, অন্য কেন নিয়ে যাবে আপনার প্রশংসার ভাগ। এই জন্য কম মশলা দিয়ে রান্না করবেন। আমাদের মা দাদিরা কিন্তু কম মশলাতে রান্না করতো। দেখুন আমি পরে ভাজা মশলা আর একটু বাকি ছিল, এটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিব। আমার রান্না প্রায় শেষ। দেখুন একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করবেন, দেখবেন রান্নার স্বাদ বেড়ে যাবে। রাইস এবার পরিবেশন করার পালা। দেখুন কতটা তকতকে হয়েছে ঝোলটা। এখানে কি বেশি মশলা দিয়েছি? কম মশলাতেই হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আরও নতুন নতুন ভিডিও যেন আপলোড করতে পারি, পাশে থাকবেন। আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।